এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিমি চক্রবর্তীকে নিয়ে কী বলল শুনে আসি মিমির মুখেই। মমতা ব্যানার্জি আরও বলল, মিমি চক্রবর্তী ভালো একজন অভিনেত্রী, সে ভালো অভিনয় করে, দুই বাংলায় ছবি করতেছে। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে আমি কখনো চিনতাম না, যখন দেখি কলকাতায় এই তুফান ছবিটি খুব সাড়া পেয়েছে, সবার মুখে মুখে এই তুফান ছবিটির আলোচনা, পরে জানি যে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান আর মিমি চক্রবর্তী ছবিটি করেছেন। অনেক ভালো প্রশংসা কলকাতায় হচ্ছে। মিমি চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ। শুনে মিমির চক্রবর্তীর হাতে মমতা ব্যানার্জি একটি ফুলের তোড়া তুলে দিলেন। চলেন সে ভিডিওটি দেখা যাক। মিমি চক্রবর্তী আরও বললেন, আপনাদের আশীর্বাদ আমার মাথায় সারা জীবন থাকবে। আপনাদের আশীর্বাদের কারণেই আমি এই মঞ্চে দাঁড়িয়ে আছি। আমি করব না কিচ্ছু হয় না, আমি করব কিচ্ছু হয় না। আমরা সবাই একসাথে সংগঠন চালাবো, একসাথে আছি, একসাথে থাকবো। মিমি চক্রবর্তী কি বললেন চলেন ভিডিওটি দেখে আসি। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার হাতটা আমার মাথায় সবসময় ছিল, আছে, থাকবে। এই দিয়ে কিচ্ছু হয় না। আমি করেছি বলে কিচ্ছু হয় না, আমি করব বলে কিচ্ছু হয় না। আমরা করেছি, আমরা করব, সেটাই তৃণমূল, সেটাই সংগঠন, সেটাই দল। মিমি চক্রবর্তী বলে, আমাকে আর দেবকে নিয়ে কিছু মানুষ কুসংস্কার কথা ছড়াচ্ছে, আসলে ঘটনা তা নয়। দেব একটি প্রোগ্রামে গিয়েছিল, সেখানে রাজনীতি বিষয় নিয়ে আলাপ হচ্ছিল। দেব নিজেই বলল, শিরোনামাকে এতটা ছোট করতে করতে সে নিজেই পিছিয়ে পড়ে গেছে। সে আমার জায়গায় আস্তে আস্তে হলেও 1 বছর লেগে যাবে। সে আরও ভদ্র হোক, আরও বড় হোক, সেই দোয়াই করি। সে অনেক ছোট, চিরন, রাজনীতি বিষয়ে কিছু বোঝে না। চলেন দেবের মুখ থেকেই কথাটি শোনা যাক। দেখো, ঝিরন আমার এতটা এগিয়ে গেছে না, মানে আমাকে ছোট করতে করতে ও পিছনে আসতে গেলে ওকে 1 বছর লেগে যাবে আমার মনে হয়, আমাকে সঙ্গে কথা বলতে গেলে। বাট আমার ওকে শুভেচ্ছা, জীবনে অনেক বড় হোক, একটু 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 ভদ্র হোক। ভদ্র ইন দ্য সেন্স কি, ভদ্র ছেলেই হবে, কিন্তু যে কথাবার্তা নিয়ে যে রাজনীতি যেভাবে ও করে। মিমি চক্রবর্তী বলেন, দেব অনেক ভালো মানুষ, সেও একজন ভারতের সুপারস্টার। তার সাথে আমি অনেক কাজ করেছি, তাকে আমি অনেক সম্মান করি, সে আমার অনেক বড়। আমরা দুজন অনেক কাজ করেছি, কোনোদিন কেউ কাউকে খারাপ চোখে দেখিনি, ভালো জুটি হিসাবে কাজ করেছি। কিছু মানুষ আমাদের পোশাক নিয়ে কুসংস্কার ছড়াচ্ছে, এদের কোনো খেয়ে দিয়ে কাম নাই, আছে খালি পরকে নিয়ে কিবত গাওয়া। আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি। দর্শক আমাদের সাথেই থাকুন আর তুফান মুভিটি দেখুন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।